নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে, কিন্তু নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে সেটার কিছু কিছু আউটকামই এগুলো। দেখেন, গ্রেফতার হলো না এখনো পর্যন্ত, মানে আপনি এই প্রস্তুতির সাথে গ্রেফতার হওয়াকে কেন মিলাচ্ছেন? বলেন, অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? সকল অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি। তো মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। এখন আমরা দীর্ঘ স্বৈরাচারী শাসনের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার, আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে সেটার কিছু কিছু আউটকামই এগুলো। এবং আপনারা যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস বিবৃতিটা পাঠানো হয়েছে সেখানে দেখবেন যে আমরা স্পষ্ট করে বলেছি যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। দেখেন, যে ঘটনাটা ঘটেছে তারপরে যদি আমরা প্রস্তুতি না নেই, সেটা তো কোনো বিচক্ষণতার লক্ষণ হলো না। এটাকে আমি প্রস্তুতির কথা বলবো, যাতে করে আমার প্রতিপক্ষ কোনো রকমের আর সুযোগ নিতে না পারে। এটাকে আমি আতঙ্ক বলবো না, আমি বলবো এটা আমাদের প্রস্তুতি। সেই জায়গায় তো গ্রেফতারই হলো না এখন পর্যন্ত, তাহলে আপনাদের প্রস্তুতিটার অর্থ কি দাঁড়ালো? দেখেন, গ্রেফতার হলো না এখনো পর্যন্ত, মানে আপনি এই প্রস্তুতির সাথে গ্রেফতার হওয়াকে কেন মিলাচ্ছেন? বলেন, অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? সকল অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি। তো আমরা বলছি না, আমাদের থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে অপরাধীকে ধরবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অপরাধী সবসময় 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে এমন তো না। সরকার এই কোঅর্ডিনেশনটা কেন করতে পারলেন না? শুধু এই একটি ঘটনাই না, আমরা অনেক আসামির ক্ষেত্রে দেখেছি যে তারা জামিন পেয়ে যাচ্ছে এবং নন বেইলেবল মামলায় জামিন পেয়ে যাচ্ছে। শুনেন, একটা কথা বলি, নন বেইলেবল আর বেইলেবলের মানেটা আপনাকে বুঝতে হবে। নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন, বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন। কোঅর্ডিনেশন হচ্ছে না এই কথাটা আপনাকে কে বলল? দুটোই তো কথা বলেন। একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন কেন পেল, আবার বলেন জামিন কেন দেওয়া হলো না। সেটা না, কোঅর্ডিনেশন না হলে কি হতে পারতো সে সম্পর্কে তো আপনার হয়তো কোনো ধারণা নাই। আপনি একটা ঘটনাকে দিয়ে যদি বলে দেন যে কোনো জায়গায় কোনো কোঅর্ডিনেশন নাই, এটা ঠিক কথা হচ্ছে না। হ্যাঁ, কাজে কোঅর্ডিনেশন না থাকলে যে কী অবস্থাটা হতো এই সম্পর্কে আপনার হয়তো আমাদের হয়তো অনেকেরই বোঝাপড়ার ঘাটতি রয়ে গেছে। কোঅর্ডিনেশন হচ্ছে যে ঘৃণ্য অপরাধটা হয়েছে, সেই ঘৃণ্য অপরাধের অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। খবর তো অনেক রকমেরই আছে, আর যদি যে খবরটাই সঠিক হবে তারও একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই লোক দাঁড়া করাবে। জি, ধন্যবাদ। আমার এখানে একটা রাস্তা, হ্যাঁ, আমি ওদিকে আমার রুমে চলে যাই। আমার